পাশের বাসার রান্নার ঘ্রাণের ঠেলায় আমার তো লোল পড়ার অবস্থা হয়ে গেছে। একমাত্র ভোজন রসিকরাই জানে নাকে কোনো ঘ্রাণ আসলে সেটা কন্ট্রোল করা খুবই মুশকিল। আমি ওখানে যেন নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। যেভাবে হোক আমার কিছু রান্না করে খেতে হবে। তো চলো যা দেখা যাক বাসায় কি, কি উপকরণ আছে। তো উপকরণটা আমি খুঁজতে গিয়ে তারপরে পেয়ে যাই মুরগির মাংস। তো মুরগির মাংস যখন পেয়ে যাই তো ভাবতেছি চলো তো এটাকে দিয়েই আজকে বিরিয়ানি রান্না করা যাক। তারপরে খুঁজতে, খুঁজতে আমি পোলাও চাল পেয়ে যাই। পোলাও চাল পাওয়ার পরে সেটাকে ধুয়ে ঠুয়ে রেখে দেই। আর এখানে মুরগির মাংসটারে ভাজা বসাই দেই। যেহেতু এটা হইছে গিয়ে ব্রয়লার মুরগি তো আমি একদমই ব্রয়লার মুরগি ভাজা ছাড়া খেতে পারি না। তো এইজন্য আমার যেভাবে হোক এটাকে ভাজতে হবে। তারপরে আমি বসিয়ে দিলাম লবণ মেখে টুকটুকাই এটাকে ফুসফুসিয়ে ভাজা চলতেছে এটা, হ্যাঁ? ভাজা চলতেছে। আমার যে ভাজা যে ফ্রাই যে একটা ঘ্রাণ, এটা সুগন্ধ, এটা আমি নিতে পারি না। মানে নিতে পারি বলতে কি আমার এটার প্রতি খুব লোভ জন্মায়। যে এই যে ভাজা জিনিসটা যে একটা ঘ্রাণ, যেমন ধরেন ফিশ ফ্রাই, মাছ ভাজা, কুরকুরে মুড়মুড়ে মাছ ভাজা, আলু ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর ঘ্রাণ, এগুলোর সুগন্ধ আমাকে পাগল করে তোলে। এগুলো আমার না একটু ভাজা কুরকুরে হলে এত ভালো লাগে, আমার তো খালি খেতে ইচ্ছা করে, খালি খেতে ইচ্ছা করে। আর যাদের মুখের একটু রুচি বেশি তারা না সারাদিনই খেতে পারে। এটা ওটা টুকিটাকি করে খেতে পারে। তো আমিও অতটা ভোজন রসিক বলতে গেলে হ্যাঁ, মোটামুটি ভালোই ভোজন রসিক। আর ভোজন রসিক যারা আছে তারাই একমাত্র বোঝে যে আসলে খাবারের ঘ্রাণ নাকে একবার ঢুকলে সেটা তো খেতেই হবে, টেস্ট করতেই হবে যেভাবে হোক। আল্লাহ কেউ থেকে চাইয়া হোক আর নিজে বানাইয়া হোক খেতে হবে। তো তারপরে আল্লাহ মনে করেন যে আমি এত তাড়াহুড়া লেগে গেছে আমার ভিতরে যে না খেতে হবে চলো একটু রান্না করি। তো যেহেতু দেখেছি যে বাটা কিছু নাই, তো এখন বাটা-বুটার সময় নাই আমার। বাটা-বুটার সময় নাই যেহেতু এজন্য আমি করলাম কি পেঁয়াজ আর রসুন কেটে জড়াই দিছি। আর তারপরে মনে করেন যে দেখছি যে না আদাটা বাটা আছে, এজন্য আর আদা বাটাবাটি করতে গেলাম না। তারপরে এখানে মসলা দিতেছিলাম। যেহেতু অলরেডি আমার কাছে আছে, আমি বাসায় পেয়ে গেছি বিরিয়ানির মসল্লাটা। তো তারপরেও আমি কিছু এক্সট্রা মসলা দিতেছি। মসলা তো আমার অনেক ভালো লাগে। আমি খুব মসলা প্রিয় একটা মানুষ। তারপরে আমি এখানে মসলা দিয়ে দিয়েছিলাম। আপনারা তো প্রায় মানুষই জানেন যে বিরিয়ানি রান্না করতে হয় কিভাবে আর কি উপকরণ আছে। যেহেতু বাসায় অল্প কিছু উপকরণ আছে আর আমি সেটা দিয়ে চেষ্টা করতেছিলাম দেখি একটু স্বাদটা বাড়ানোর জন্য। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে প্রাণ টমেটোর সস। প্রাণ টমেটো হইছে কি আমাদের বাংলাদেশী পণ্য। তো আমি বেশিরভাগই প্রাণ কোম্পানি খাই। আর এটাও খাই। রাঁধুনি কোম্পানিটাও আমার খাওয়া পড়ে। তো তারপরে এখানে আমি সস দেওয়ার পরে আমার কালারটা কিন্তু একদম ব্রাউন একদম একটা লাল কালার চলে এসেছে। যেহেতু বাসায় কাঁচামরিচ ছিল না, সেহেতু আমি কিন্তু এখানে কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি। তো লাল মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এটা একটু লাল হয়ে আসছে। তো কোনো ব্যাপার না, কালারটা কোনো ফ্যাক্ট না। কালারটা সাদা যে রাখতে হবে, যেহেতু বাসায় আমার দুধ ছিল না, দই ছিল না, কোনো ব্যাপার না। এভাবেই আমি ম্যানেজ করতে পারবো, এভাবেই আমার চলে যাবে। কিন্তু ঘ্রাণটা একদম কিন্তু খারাপ আসতেছিল না। ঘ্রাণটা কিন্তু অসাধারণ একটা ঘ্রাণ আসতেছিল। এখনো মনে হয় যে নাকে আমার বইতাছে। আমি বুঝি না আসলে নাক কিভাবে বোঝে যে স্মাইলটা নিলে এই জিহ্বা দিয়ে পানি পড়তে হবে, হ্যাঁ? জিহ্বা দিয়ে কেন পানি পড়তে হবে? জিহ্বার সাথে নাকের সাথে কি কানেকশন আছে আমি বুঝি না। যেহেতু আমি অতদূর এখন পর্যন্ত আগাই নাই, তো যাই হোক, যেহেতু মনে হয় যে এটার সাথে এটা অনেক বড় একটা কন্ট্রাক্ট আছে, হ্যাঁ? অনেক বড় একটা কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্ট না, সরি, কানেক্ট আছে। তো এইজন্য নাকে ঘ্রাণ ঢুকলে জিহ্বা বুঝে যায় যে একটা কি বলে লোভ লাগতেছে। তো এই কারণে জিহ্বা দিয়ে অলরেডি পানি চলে আসে। তো যাই হোক, দক্ষিণে বাতাসে আমার মন করতেছে পাগল। আর এখানে আমি ঝুরঝুর করে রান্না করতেছি, ভাজা ফ্রাই করতেছি, চালটারে মিলাইয়া মিশাইয়া একদম একাকার করে দিতেছি। তারপরে মনে করো যে আমি একটু পরে দিয়ে দেবো ঝোল। আসলে কি নানুর কাছে শুনছিলাম যে এই যে এই তরকারিতে পানি দাও বা যেকোনো কিছুতেই পানি দাও, ভাজিতে দাও বা ডালে পানি দাও। তো এই পানিটাকে না পানি বলতে হয় না, বলতে হয় ঝোল। তাহলে নাকি পানি বললে নাকি পানি লাগে। তো এটা আমার নানু বলতো, যেহেতু উনারা অনেক মুরুব্বি মানুষ, আগের দিনের মানুষ, উনারা এইভাবেই বলতো যে ঝোল দাও, পানি চাইতো না। বলতো যে ঝোল দাও কারো কাছে, হ্যাঁ। তো তারপরে ওই ঝোলটা দিত, পানিটা দিত। তো তারপরে আমি করলাম কি এই যে আমার যে বিরিয়ানি যে মসলা প্যাকেটটা আছে এইটারে আমি করছি কি এই যে আমি দেখছি বাসায় যখন বাবুর্চিরা রান্না করতে আসতো তখন তারা একেবারে রান্না যখন শেষ হয়ে যেত, প্রসেসিং শেষ, তখন শেষ সময়ে ওই পানির উপরে ঝোলের উপরে আর কি দিয়ে দিত মসলাটা, এরকম ছিটে দিয়ে দিত। তারপর ঢাকনাটা দিয়ে দিত অলরেডি তাড়াতাড়ি করে, যেন এই যে স্মেলটা ঘ্রাণটা যেন বের না হয়। তারপরে আমিও সেটাই করলাম। সবকিছু ভেবে কষিয়ে মশিয়ে রান্না করি। তারপর লাস্টে যখন ঝোলটা দিলাম, তো ঝোলের উপরে আমি মসলাটা ছিটাই দিলাম। তো ছিটাই দেওয়ার পরে মনে করেন যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, পাগল করার মতো। তারপরে আমি এই ঢাকনাটা আমি কিন্তু
একদম ঝুরঝুরে আর আমি পানিটা কিন্তু একদম মাপ মতো দিতে পারি। আমার সেই গুণটা একদম ভালো আছে। আমি পারফেক্টলি রান্না করতে পারি পোলাও। আর পারফেক্টলি রান্না করতে পারি এই বিরিয়ানিটা। তো তারপরে মনে করেন যে একদম ঝুরঝুরে হইছে। একটা ভাতের সাথে একটা ভাত কিন্তু লাগে নাই। আমারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এতটা মজাদার হইছে মা গো মা! তবে একটু শসা হলে ভালো হতো। একটু কোক হলে তো কোনো কথাই ছিল না মা গো মা! তো তারপরে মনে করেন যে মাশাআল্লাহ নিজের প্রশংসা নিজেই করে পারতাছি না যে আজকে এত মানে এত অনেক উপকরণ বলতে গেলে টোটালি অর্ধেক উপকরণ কিন্তু আমার বাসায় ছিল না। দুধ বলেন, দই বলেন, বাদাম বলেন, বাদামটা ছিল কিন্তু আমি আলসাবি করে বেটে দেই নাই। তো যাই হোক কিন্তু তারপরেও কিন্তু যে সস-টস দিয়ে মনে করেন যে এত সুন্দর একটা রেসিপি হইছে আমার বিরিয়ানি। ও মা গো মা! মাশাআল্লাহ, মাশাআল্লাহ! নিজের তারিফ নিজে না করে পারি না। মানে কতটা আমি বেকুল হয়ে গেছি। তো বাসায় যখন আমি আর সবারই দিতেছিলাম, বেড়ে, বেড়ে দিতেছিলাম সবাইকে, সবাই কিন্তু খুব পছন্দ করছে। মাঝে, মাঝে আমার এতটাই শখ জাগে যে নিজের হাতে কিছু রান্না করে সবাইকে খাওয়াবো আর নিজের শুধু প্রশংসা শুনবো। প্রশংসা শুনতে কে না পছন্দ করে বলেন? সবাই পছন্দ করে। আমিও তেমন প্রশংসা শুনতে খুব পছন্দ করি। আর রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি। আমি চাই শর্টকাটলি এভাবে রান্না করে প্রশংসা শুনতে। ভালো থাকবেন।